মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়তেই নিভু নিভু চোখ মেলে তাকালো শিমু। তার উপর ঝুঁকে থাকা মানুষটাকে দেখে প্রথমেই একটা ধাক্কার মতো খেল। প্রথমে মাথায় যা এলো, আবির তাকে মাহিনের কাছে পাঠিয়ে দিয়েছে। মাহিন শিমুর উপর ঝুঁকে বিছুরিভাবে হাসছে, যা দেখে শিমুর ঘিন ঘিন লাগছে। হাত উঠিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলে হাতের পিঠে চিনচিন করে ওঠে। মাহিন বলল, প্রথম ডোজেই একেবারে হসপিটালে চলে এলি। মাহিন হাসতে হাসতে শিমুর কানের কাছে ফিসফিস করে বলল, তুই জানিস তোর আবির একটা সাইকো? সাইকো না, আসলে বেচারার ছোটবেলায় মা চলে যাওয়ার ধাক্কাটা এখনো সামলাতে পারেনি। শিমুর মুখের দিকে তাকিয়ে বলল, শুন, কাল আবির তোর সাথে এত জঘন্য কাজ কিভাবে করেছে? আসলে আমি ওকে উস্কে দিয়েছিলাম। হা হা হা, বলেছিলাম না আমাকে থাপ্পড় মারার শাস্তি তুই পাবি। তোকে আমি ভালো থাকতে দিব না, কখনো মনে রাখিস। মাহিন শিমুর উপর থেকে সরে যায়। শিমু আশেপাশে তাকিয়ে দেখল সে একটা স্পেশাল কেবিনে রয়েছে, হাতে ক্যানেলা ফিট করা, তাই তখন হাত উপরে তুলায় চিনচিন করে উঠেছে। মাহিন আবার বলল, তুই এমন কি জাদু করলি আবিরকে যার কারণে সে এত ডেসপারেট হয়ে গেছিল তোর প্রতি? জানিস এই আবির চৌধুরী বারে বসেও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতো না। কত হট আইটেম রিজেক্ট করেছে, কত সুন্দরী মেয়েকে অপমান করেছে। সেই আবির চৌধুরী কিনা তোর মাঝেই আটকে গেছে। অদ্ভুত। শিমুর পাশে বেড়ে বসল, বলল, তুই হয়তো বুঝতে পারছিস না আবির হুটহাট কেন এভাবে হিংস্র হয়ে উঠে, রাইট? শিমু মাহিনের দিকে তাকিয়ে আছে। মাহিন বলল, এটা হচ্ছে সিক্রেট। দুনিয়ার এমন কোনো ড্রাগ নেই যেটা তোর আবিরের শরীরে প্রবেশ করেনি, এমন কোনো ড্রিঙ্কস বাদ পড়েনি যেটা আবিরের পেটে যায়নি। সেখানের একটা খাতারনা ড্রাগ ওকে দিয়েছি, যেটার ইফেক্ট হয় ড্রাগস নেয়ার 2 ঘন্টা পরে। তাই আবির হুটহাট এমন হিংস্র হয়ে ওঠে। মাহিন হাসছে। শিমুর প্রচণ্ড রাগ হচ্ছে, একটা মানুষ এত খারাপ হয় কি করে? মাহিন বলল, আবির তোর প্রতি এত ডেসপারেট যে আমাকেই তার বাসায় যেতে নিষেধ করে দিয়েছিল। কোনো বন্ধুকেই তোর ছবি দেখাতে চায়নি, তাই আমিও তার কান ভরে দিয়েছি। বলেছি তুই ওকে টাকার জন্য বিয়ে করেছিস, সম্পত্তি তোর নামে আসলেই তুই বেইমানি করবি। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। হা হা হা। আবির বেইমানি শব্দটা শুনলে নিজের মধ্যে থাকে না। মাহিন হেসে বলল, কেমন দিলাম? তোর রক্ষককেই তোর ভক্ষক বানিয়ে দিলাম। মাহিন শিমুর উপর ঝুঁকে শিমুর চুলে মুখ ডুবিয়ে দেয়। শিমুর শরীরে হাত দিবে তার আগেই খট করে দরজা খুলে যায়। দ্রুত সরে যায় মাহিন। সেদিনের লেডি ডাক্তার এসেছে কেবিনে। শিমুর জ্ঞান ফিরতে দেখে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? শিমু ইশারায় বুঝালো কিছুটা ভালো। ডাক্তার আরেকটু দেখে নিল। বেরিয়ে আসার সময় মাহিনকে বলল, পেশেন্টকে রেস্ট নিতে দিন, আপনি বাহিরে বসুন। মাহিন এখন শিমুর দিকে তাকিয়ে গটপ করে চলে যায়। একটা চেয়ারে বসে আছে আবির, চুলগুলো উস্কো খুস্কো, চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। সে এখনো ঘোরের মধ্যে আছে। কিভাবে এমন একটা কাজ করে ফেলল এটা এখনো মাথায় আসছে না। ডাক্তার এসে তার নির্দিষ্ট জায়গায় বসল। আবিরকে বলল, আপনার ওয়াইফের জ্ঞান ফিরেছে, আগের থেকে কিছুটা ভালো আছে। আবির মুখ তুলে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার বলল, আপনাকে আমি সেদিনই বলে এসেছি উনাকে সময় দিন। আপনার পার্টনার হিসেবে উনি দুর্বল। উনি এখনো 18 বছরও পার করেনি। উনি শারীরিক এবং মানসিক দুইভাবেই দুর্বল, কিন্তু আপনি তাকে যথেষ্ট টর্চার করে চলেছেন। দেখুন চৌধুরী এরকম হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আবারও বলছি বি কেয়ারফুল। আবির মেঝের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে এলে দেখল তার বন্ধু আরফান দাঁড়িয়ে আছে। আবির তার দিকে এগিয়ে গেল। আরফান বলল, এখন কেমন আছে ভাবি? আবির মিনমিনে স্বরে বলল, মাচ বেটার। কেন করলি এমন? তুই জানিস কাল কি হয়েছিল? কেন ভাবি ওই ফাউলটাকে থাপ্পড় মেরেছে? কারণ তোর অগোচরে সে ভাবিকে বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিল, তাই। আমার তো মনে হয়নি ভুল করেছে। ওর সাথে তোকেও একটা মারার দরকার ছিল। আবির অবাক চোখে আরফানের দিকে তাকালো। সে ভাবতেই পারেনি এমন কিছু হয়েছে কাল। আরফান বলল, খুব তো হ্যাপি ছিলি, তাহলে কেন কষ্ট দেস মেয়েটাকে? প্রথম দিন তোর ঠোঁটে যে প্রশান্তির হাসি আমি দেখেছি সেটা এর আগে কখনোই দেখিনি। একটা মূল্যবান উপহার পেলে মানুষ যতটা খুশি হয় তুই সেদিন এর থেকেও বেশি খুশি ছিলি। ভুল বুঝাবুঝি হলে দুইজনে মিটমাট করে নেয়। বাহিরের মানুষকে দুইজনের মাঝে আসতে দিস না। আরফান আবিরের কাঁধে চাপড় মেরে ওকে আশ্বস্ত করে আসে। আবির কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। শিমু চোখ বন্ধ করে শুয়ে আছে। আবির চেয়ার টেনে পাশে বসে।
শিমু চোখ মেলে আবিরের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নেয়। আবির অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে শিমুকে। শিমুকে গাড়িতে বসিয়ে আবির ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। শিমু মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। শিমুকে কেবিন থেকে বের করার আগে মাহিন এসে শিমুকে বলল, আবিরকে স্বাভাবিক জীবনে ফিরতে দিব না, আর তোকে কোনোদিন শান্তিতে থাকতে দিব না, মনে রাখিস। শিমু ভেবে পায় না মাহিনের কিসের এত ক্ষোভ আবির এবং তার উপর। তাই সে ঠিক করেছে আবিরকে সে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। মাহিনের থেকে দূরে রাখবে আবিরকে। মাহিনী আবিরকে ধ্বংস করে দিচ্ছে, তবে এর আগে আবিরকে একটু শাস্তি দিবে। শিমুকে কোলে করে এনে বিছানায় শুইয়ে দিয়েছে। আবির ওয়াশরুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে আসে। চুল থেকে পানি গড়িয়ে পড়ছে। আবির রান্নাঘরে গিয়ে স্যুপ রান্না করে এনে শিমুর সামনে বসে। শিমুকে ডাক দেয়। শিমু চোখ মেলে তাকালে ওকে কোলে নিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ করিয়ে আনে, কাপড় বদলে দেয়, স্যুপ খাইয়ে দিয়ে শুইয়ে দেয় শিমুকে। শিমু একেবারেই চুপ করেছিল, কোনো কথা বলেনি। 3 দিন ধরে টানা সেবা করে সুস্থ করে তুলেছে শিমুকে। এখন একেবারে সুস্থ শিমু। তবে এই 3 দিনে সে প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি আবিরের সাথে। আজ সকালে নাস্তা খাওয়ানো শেষে শিমু আবিরকে বলল, আবার মারধর করার জন্য এত সুস্থ করে তুলছেন আমাকে? আবির কিছু বলতে পারল না, শুধু তাকিয়েছিল শিমুর দিকে। কিছু না বলেই সেখান থেকে সরে গেল। বিকেলে আবির ঘরে এলে শিমু আবিরের কাছে এসে বলল, আমি কিছু বলতে চাই। আবিরের হৃদস্পন্দন বেড়ে গেছে। আবির ভাবছে শিমু হয়তো তাকে ছেড়ে চলে যেতে চায়, সে কথা বলবে। আবির অন্যদিকে তাকিয়ে বলল, কি বলবে? আমি কাল থেকে কলেজে যেতে চাই, আমি পড়ালেখা করতে চাই। আবির কিছুক্ষণ শিমুর দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে গেল। শিমু হতাশ হয়ে জানালার কাছে এসে দাঁড়ায়। মনে মনে ভাবছে, উনি কি আমাকে কলেজে যেতে দিবে না? আমি আরও পড়তে চাই, মাত্রই তো স্কুল থেকে পাশ করে কলেজে ভর্তি হয়েছি। শিমুর খারাপ লাগতে শুরু করলো। চোখে পানি চিকচিক করছে। তাড়াতাড়ি করে অজু করে এসে আবার জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। শিমুর মন খারাপ হলে অজু করে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে। মন খারাপের সময় আকাশের দিকে তাকিয়ে থাকা রাসূলের একটি সুন্নাহ। 2 দিন পর আবির শিমুর একটা ড্রেস এবং সেলোয়ার ব্যাগে করে নিয়ে যায়। শিমু শুধু আবিরের কাণ্ড দেখল। বিকেলের দিকে আবিরের সেই বন্ধুগুলো আবার আসলো। এসে বারে বসে হাই ভলিউমে গান ছেড়ে দেয়। আবির রুমে এসে দেখল শিমু নিজেকে পরিপাটি করে তুলছে। আবিরের দিকে তাকিয়ে বলল, আমি রেডি, চলুন। আবির কিছু বুঝল না, তাকিয়ে আছে শিমুর দিকে। আবিরের চাহনি দেখে শিমু বলল, নিচ থেকে না গেলে তো আপনি জোর করে নিয়ে যাবেন, পরে আবার মারধর করবেন, নির্যাতন করবেন, আমাকে আবার হসপিটালে পাঠাবেন। তাই আজ নিচ থেকে তৈরি হয়ে নিয়েছি। এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আমি তো আপনার সম্পত্তি, তাই না? আর এত এত মার খেতে আমি আর পারছি না, কষ্ট হয় খুব। চলুন। শিমু আগে আগে নেমে গেল। আবিরের চোখে পানি চলে এসেছে। সে এসেছিল শিমুকে এটা বলতে, আজ যেন রুম থেকে বের না হয়, কিন্তু শিমু তাকে ভুল বুঝল। আবির মনে মনে ভাবছে, আমি আসলেই খারাপ একটা স্বামী। ওকে সবার সামনে নিয়ে গিয়ে হ্যারাস করার সুযোগ আমি নিজেই করে দিচ্ছি। সেদিনের ছেলেটা আজকেও শিমুকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করছে। আবির শিমুর দিকে তাকিয়ে আছে। আজকে শিমুর মধ্যে কোনো হেলদোল নেই। আবির রাগের বসে একের পর এক পেগ গিলেই যাচ্ছে। সবার সামনে আবিরের সেই বন্ধু শিমুর হাত ধরে টান দেয়। আবিরের মাথা গরম হয়ে যায়। শিমু বারবার ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। আবির মিউজিক বক্সে লাথি মারলে গান অফ হয়ে যায়। শিমুকে টেনে নিজের পেছনে নিয়ে গিয়ে ওর বন্ধুর নাকে ঘুষি মারে। শিমু ভয় পেয়ে যায়। আবিরের বন্ধু বলল, শালা আমাকে মারলি কেন? শিমুর দিকে হাত বাড়িয়েছিস কোনো সাহসে? আমি হাত বাড়াইনি, তুই নিজেই এনে দিয়েছিস, এখন আমাকে মারছিস। শিমুর দিকে তাকিয়ে বলল, হটি তুমি কি জানো ওর একসাথে 10-12টা গার্লফ্রেন্ড আছে? শুধু তাই নয়, অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে। আবির কলার ধরে বলল, মিথ্যে বলছিস কেন? মিথ্যে কই, সত্যিই তো বলছি। শিমু আবিরের দিকে ঘৃণা ভরা চোখে তাকিয়ে দৌড়ে রুমে চলে আসে। আবির সেদিকে তাকিয়ে থাকে। বন্ধুরা সবাই চলে যায়। আবির বাড়ির সব জিনিস ভেঙে ফেলে। রুমে এসে দেখল শিমু রুমে নেই। আবির ভয় পেয়ে যায়। সে ভাবছে শিমু আমাকে ছেড়ে চলে যায়নি তো। হন্তদন্ত হয়ে বাহিরের দিকে যাবে, তার আগেই শিমু ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আবির দাঁড়িয়ে যায়। শিমুর দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিমুর হাতে দাগ দেখে রেগে যায়। শিমুর কাছে এসে 2 বাহু ধরে বলল, কেন গেছিলে সেখানে? শিমু নিচের দিকে তাকিয়ে বলল,
আমি যেতে চাইনি। আপনি আমাকে বাধ্য করেন সেখানে যেতে। আমি তো কোনো পরপুরুষের সামনেই যেতে চাই না, আপনিই বাধ্য করেন। শিমুকে ছেড়ে দিয়ে রুমের মধ্যেই পায়চারি করে আবির। কিছু একটা ভাবছে। শিমু বলল, আমি তো চাই না তারা বাসায় আসুক। আপনিই তাদের বাসায় নিয়ে আসেন, ফুর্তি করার জন্য, টাইম স্পেন্ড করার জন্য। আবির এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যায়। শিমুর দিকে তাকিয়ে রাগী রাগী স্বরে বলল, আর কাউকে আনবো না বাসায়। শিক্ষা হয়েছে আমার। আমার জিনিসেই হাত বাড়ালো। আর না, আর কাউকে আনবো না। শিমুকে টেনে নিয়ে যায় ওয়াশরুমে। শিমুর হাতটা বেসিনের পানির নিচে ধরে রেখেছে। তাতেও আবিরের ভালো লাগছে না। দুইজনে একসাথে শাওয়ারের নিচে দাঁড়িয়ে যায়। অনেকক্ষণ এভাবে ভিজার পর আবির বলল, তোমাকে ধুয়ে দিয়েছি। ওই হারামির স্পর্শ আর নেই। আবির আগে আগে বের হয়ে যায়। শিমু বের হয়ে দেখল আবির কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আবির শিমুর দিকে একবার তাকিয়ে একটা হাসি দিয়ে বের হয়ে যায়। অনেক রাত হয়েছে, এখনো আবির আসেনি। শিমু ড্রয়িং রুমে বসেই অপেক্ষা করছে। এর মধ্যেই কলিং বেল বেজে ওঠে। শিমু তাড়াতাড়ি করে দরজা খুলে দেখল অপরিচিত একটা ছেলে। শিমু ভয় পেয়ে যায়। অপরিচিত ছেলেটি বলল, ভাবি ভয় পাবেন না, আমি আবিরের বন্ধু শাকিল। আবির অ্যাক্সিডেন্ট করেছে এটাই বলতে এসেছি। শাকিল আর না দাঁড়িয়ে ছুটে চলে গেল। শিমুর মাথায় যেন বাজ পড়ল এই কথা শুনে। দরজার সামনেই বসে পড়ল। বারবার আবিরের বেরিয়ে যাওয়ার সময় দেয়া হাসিটা চোখের সামনে ভাসছে। শিমু মনে মনে বলল, এটা কি আমার দেখা শেষ হাসি ছিল?